এটা বেসিক্যালি একটা পিসি টুর্নামেন্ট, যে টুর্নামেন্টে বিভিন্ন কান্ট্রিজ থেকে স্পোর্টস টিম যাবে ব্রাজিলে, আর সেখানে বসে ল্যান্ড টুর্নামেন্টই হবে। অ্যান্ড ইটস নট দ্যাট ইজি প্রসেস। হাজার হাজার স্পোর্টস টিমের মধ্যে প্রতিটা দেশকে রিপ্রেজেন্ট করবে শুধুমাত্র একটি স্পোর্টস টিম, আর সেই একটি টিমকে বাঁচতে গ্রাউন্ড লেভেলে স্পোর্টস টুর্নামেন্ট অর্গানাইজ হয়, আর সেটাই হয়েছিল আমাদের এখানে। বাট বাংলাদেশে কোনো রকম ম্যানেজমেন্ট টিম প্রোভাইড না করায় এই সমস্ত টুর্নামেন্টটা অর্গানাইজ করার দায়িত্ব নেয় আমাদের ইন্ডিয়ান ম্যানেজমেন্ট টিম, এবং যেটার ম্যানেজিং হেড ছিল নন স্টপ গেমিং এবং দিব্যাংশু বলে একটি ছেলে। এবং সমস্ত বিডি প্লেয়ার্সরা এদের উপরেই খেপে আছে, কারণ তাদের মতে স্পেসিফিক্যালি তাদের সাথে ইনজাস্টিসটা এরাই করেছে। চলো এবার দেখি ঘটনাটা কি ছিল। পয়েন্ট রাশ টুর্নামেন্ট ছিল এবং বাংলাদেশ থেকে রীতিমতো 4খানা টিম সেখানে যায়, ইনক্লুডিং আরএনএ অ্যান্ড এলিট ফোর্স, যারা কিন্তু সব থেকে স্ট্রং টিম ছিল। এবং তারা রীতিমতো এতটাই ভালো খেলছিল যে তারা কন্টিনিউয়াসলি টুর্নামেন্টের 3rd এবং 4th পজিশন কঙ্কার করেছিল, এবং বাকি দুটো টিম কম্পারেটিভলি একটু দুর্বল ছিল। সবকিছু বেশ ভালোই চলছিল, ফাইনাল অবধি পৌঁছে গেছিল তারা। বাট সাডেনলি ফাইনালে 10 মিনিট আগেই তাদের টুর্নামেন্ট থেকে ব্যান করে দেওয়া হয়, সেটাও আবার হ্যাক করার অপবাদে। কোনো রকমের প্রুফ ছাড়া, কোনো রকমের চেকিং ছাড়া, জাস্ট একটা স্ক্রিনশটের উপর বেসিস করে তাদেরকেই টুর্নামেন্ট থেকে ব্যান করে দেওয়া হয়। অন্যদিকে ক্যাটি কিংডম স্পোর্টস টিম, আমাদের ইন্ডিয়ার একটি টিম, যাদেরকেও কিনা ব্যান করা হয়েছিল, বাট তাদের টিমকে কন্টিনিউয়াস 10 দিন ধরে চেক করা হয়েছিল। 10 দিন চেক করার পর নোটিশ দিয়ে তাদেরকে ব্যান করা হয়েছিল। বাট বাংলাদেশের জন্য কি 10 মিনিট? এই সমস্ত ঘটনাটা তোমরা সেই স্পোর্টস টিমেরই একজন প্লেয়ারের কাছ থেকে শুনতে পারবে। অ্যান্ড দিস ক্লিপ ইজ কালেক্টেড ফ্রম ব্ল্যাক সাকিব চ্যানেল। তো আচ্ছা, হঠাৎ একটা অ্যানাউন্সমেন্ট আসে যে পিসিদের জন্য ব্রাজিল থেকে একটা অর্গানাইজেশন টুর্নামেন্ট করাবে। তো এটা যারা উইনার হবে টপ 2 টিমকে নিয়ে যাবে হলো আপনার এনএফএ তে, মানে ব্রাজিলে ল্যান্ড খেলাইতে। দেন ওই হিসাব করে পরে আমরা গ্র্যান্ডিং করলাম ভাই, 7-8 মাস যা পাইছি সময়, পড়াশোনা একদম মনে করেন লাটে উঠাই দিয়ে সব এটাতে দিয়ে আমরা হার্ড, যতটা হার্ড ট্রাই করতে করছি আমরা। এখন হয়েছে কি যে 2টা টুর্নামেন্ট ছিল এনএফএ তে, তো 2টাতেই আমাদের প্লেয়াররা খেলছে। তো ওরা এতদিন কোনো অ্যালিগেশন কিছুই দেয় নাই, কোনো সমস্যা বলে নাই। আমরা ওরা যখন টাইম বলছে অন্য টিম আসতো না, আমরা আগে থেকে এসে বসে থাকতাম। তো আমরা ওদের মতো সবই করছি, সব করার পরে দেন ফাইনালে 10 মিনিট আগে আমাদের অনেক মানে বলতেছে কি ভাই আপনাদের হ্যাক ধরা খাইছে, আপনারা খেলতে পারবেন না, আপনারা ডিসকোয়ালিফাই। মানে আচ্ছা, আমাদের এই কোনো জায়গায় একটা proof- জি জি এই জায়গায় একটা কথা আছে ভাই। এর জি আগে কি আপনারা খেলেন নাই এন্ড আপনাদের কোনোভাবে কোনো কিছু চেক অবশ্যই করে নাই, খেলছি পিসি ভাই চেক বা আমরা। কোনো এরা কিছু? না না কিচ্ছু করে নাই। ওরা 2টা টুর্নামেন্ট করাইছে, 2টা টুর্নামেন্টে আমরা ডেইলি ব্ল্যাক বক্স রান দিছি, ডেইলি খেলছি, ডেইলি সবকিছু করছি। একদিনও কোনো কিছু বলে তখন নাই। কিছু বলে নাই, তখন কিচ্ছু হ্যাঁ, বলে নাই। কিচ্ছু বলে নাই। ফাইনালে 10 মিনিট আগে এসে বড় ভাইরা বলতেছে আমরা নাকি হ্যাক ইউজার, প্রমাণ হিসাবে ওই যে যে আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাইছেন ওইটাই, এটাই হলো প্রমাণ। আর এন এর জন্য ওইটা প্রমাণ, আমাদের জন্য ওইটাই প্রমাণ যে আমরা হ্যাকার, এই এক স্ক্রিনশট। তাও আচ্ছা, ওইটাতে কন্ট্যাক্ট দেখা যেতেছে না যে কে বলছে বা কি করছে, মানে জাস্ট দেখা যেতেছে আমাদের 2টা নাম দিয়ে। মনে করেন আমি আপনার এখন একটা টেক্সট দিলাম, হ্যাঁ, বললাম যে হুম। ননস্টপ হ্যাকার, এটাই হলো প্রুফ। এই বাদে কোনো প্রুফ নেই, আচ্ছা, আমাদের কোনো টুর্নামেন্টটা কত প্রুফ দেয়নি। টুর্নামেন্টটা কত বড়? মানে টুর্নামেন্টের প্রাইস পুল কেমন ছিল? প্রাইস পুল ছিল $2500 টোটাল, 2500 টোটাল। হ্যাঁ, মানে 2টা টুর্নামেন্ট হয়েছে, তো প্রথমটাতে $2500, সেকেন্ডটাতে $2500। আচ্ছা, আচ্ছা, আর ফাইনালে আর যদি জিততে পারতো? হ্যাঁ, হ্যাঁ, ফাইনালে টপ 2 টিম নিয়ে, ওইটা আবার আলাদা লেন। ওই লেনের ওইটার জন্য আলাদা সবকিছু। এটার সাথে এই টুর্নামেন্টের খালি ওই মনে করেন এটা ওই লেনের জন্য কোয়ালিফায়ার হইছে আরকি। আচ্ছা, এই আইডি যে আপনাদের অ্যাকাউন্ট যে ব্যান করছে, ব্যান করার পিছনে কার হাত আছে? মানে ব্যানটা কে করতে পারছে? এটা তো আর ব্রাজিল এখন থেকে লোক ব্যান করে না, এটা অবশ্যই কোন এখন একটা মাধ্যমের হ্যাঁ, মাধ্যমে হইছে। এখন ওরা বলতেছে যে ব্রাজিল থেকে ওদের কাছে নোটিশ আসছে যে আমরা হ্যাকার, আমাদের সাথে হ্যাক আছে। এখন হ্যাকটা যে ওরা বলছে, ওরাও আমাদের কোনো সময় বলে নাই, কিছুই করে নাই। ওই যে ইন্ডিয়ান যে ছেলেটা ছিল দিব্যাংশু, এখন ওই নিজে হলো ননস্টপের মনে করেন আগে থেকেই একসাথে থাকে। এমনকি চিনি, লাইভ যখন চামচা চলতেছে চামচা। এনএফ এর যে ইউটিউবে লাইভ চলে, সেটাতেও আপনার মানে যখন এনএফ এর ম্যাচ চলতেছে ওই নিজে হলো নওয়াজের সাথে বসে বসে লাইভ দেখতেছে, এরকম অবস্থা। এখন এই পোলা আচ্ছা, আইসা আমাদের একটা কথা বললো, এনএফ এর নিজের অফিসিয়াল যারা তারা কিছু বললো না, জাস্ট ও এসে বললো তাতেই হয়ে গেল। এটা তো আমরা মানতে পারতেছি না, কারণ এটা তো অনেক এখন বড় একটা বর্তমানে অ্যালিগেশন। আপনারা কয় নাম্বারে ছিলেন? আমরা ছিলাম পয়েন্ট রাশে 3rd-এ, আর আচ্ছা, আরএনএ আচ্ছা, ছিল 4th-এ। আচ্ছা, এখন এখন ওই এই জায়গায় দুইটা আপনাদের বাদ দিয়ে আর হইলো ওই যে আরএনএর বাদ দিয়ে কোন দুইটা টিম নেওয়া হয়েছে? কোনো টিমই খেলায় নাই ফাইনালের 10 মিনিট আগে। তো তো ওই 10 টিম নিয়ে হুম। ওরা ফাইনাল করাইছে। এখন বলেন বাংলাদেশের থেকে 2টা টিম পারফর্ম করতেছে, 2টা টিম এসে একই সাথে হ্যাক তো রাখাবে, এত নইল্লা।
এত ইজি ভাই সবকিছু। আমি শুনতে পারলাম, আমি জানতে পারলাম যে এনএল থেকে বলে নতুন নতুন প্লেয়ারদের, পিসি প্লেয়ারদের নেওয়া হয়েছে, আগের গুলা খেলতে পারে নাই কারণ হ্যাঁ, একটা বয়সের ইস্যু ছিল। এটা কি সত্য নাকি? জি জি জি, বয়স শিশু কারণে আমাদেরও অনেকগুলো প্লেয়ার খেলতে পারেনি। এমনকি অনেকে ভেরি আমাকে বেস্ট জিজ্ঞেস প্লেয়ার করতেছিল, আপনারা মনে হয় জানেন এস্ট্রাটাইন, যে ওও খেলতে পারে নাই এজ ইস্যুর কারণে। আপনারা কি সাপোর্টে এসএমএস করেন নাই, সাপোর্টে জিজ্ঞেস করেন নাই যে ওইখানে কেন ভাই আমাদের সাপোর্টেই ব্যান তো করে হলো? এখন এনএফএ আর কি, ওরা তো মেইনলি ব্রাজিলিয়ান, তো তা ওরা তো মনে করেন আমাদের ল্যাঙ্গুয়েজ অতটা বোঝে না। আর এনএফএ এশিয়ার ম্যাক্সিমাম প্লেয়াররা দেখেন ইংলিশ তেমন একটা বুঝে, মানে বুঝেও না, বলতেও পারে না, আবার অন্যরা বুঝাইতেও পারে না। এই জন্য হয়তো বা দিব্যাংশুরে হায়ার করছিল যে তুমি আমাদের ট্রান্সলেট করে দিবা। এখন ওই তলে তলে ওই কিছু করছে কি করে না এটা ওরাই জানে। এখন আমাদের অ্যাজাম্পশন হলো ওরা করছে, তলে তলে আমাদের আস্তে করে বাদ দিয়ে দিচ্ছে। মানে এক কথায় তো এই জায়গায় ওরা ইনডাইরেক্টলি বলতেছে যে বাংলাদেশ চুরি করছে, বিনা কারণে Yes, চোর বইলা ওরা বের করে exactly. দিছে, এই তো? হ্যাঁ, বলতেছে আমরা চোর, হ্যাক ইউজ করে খেলি। এখন এটার কি কোনো প্রমাণ দিছে ওরা? না ভাই, প্রমাণ হিসেবে বললাম না, ওই খালি স্ক্রিনশটটা, হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটা, এইটাই ওদের প্রমাণ, এই বাদে কোনো প্রমাণই নেই। মানে এক কথায় বাংলাদেশিদের এত পরিমাণে নিচে দেখানোর জন্য ওরা চেষ্টা করতেছে। ওরা বাকি যে তিনটা ভালো ভালো টিম ছিল তাদেরকে ব্যান করে দিচ্ছে। লাস্ট একটা টিম আছে যেটা নাকি এনএল, আর এনএলও কিন্তু নর্মাল কোনো টিম ছিল না, কিন্তু নর্মাল টিম হইছে কখন? যখন তখন এনএল এর ওদের যে নতুন বয়স প্লেয়ার, ভালো ভালো হ্যাঁ প্লেয়ার হ্যাঁ ছিল, হ্যাঁ হ্যাঁ, ভালো হ্যাঁ ভালো হ্যাঁ, প্লেয়ারদের এটাই। ওরা প্রায় খেলা বাধ্য হয়েছে নতুন প্লেয়ার নিয়ে খেলানোর জন্য, কারণ বয়সের একটা ইস্যু আছে। ওই টাইমে ওরা কি করছে, ওরা এক ডেলে দুই পাখি মারার চেষ্টা করছে। এক ভালো ভালো টিমদের সরাই দিতে যাতে ওদের নামটা ভালো থাকে, এন্ড বাংলাদেশকে ছোট করার জন্য ওরা আরেকটা কাহিনী করছে। সেটা হলো ওই যে যে একটা টিম যেটা এনএল, যেটা নতুন বানানো হয়েছে, আগের স্টার্টাইন থাকলে তো কোনো কথাই ছিল না, ওদের কোনো খাওয়াই ছিল না, কিন্তু নতুন যে বানানো হয়েছে ওই টিমটারে রেখে দিছে যাতে বাংলাদেশকে ছোট করা যায়, যে হ্যাঁ বাংলাদেশ এই জায়গায় ভালো খেলে না, ইন্ডিয়া সবার আগে, এই তো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও আমি বলবো যে বাংলাদেশের সাথে ইনজাস্টিস তো হয়েছে ভাই, অবশ্যই অন্যায় হয়েছে। যদিও আমিও একজন ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশ ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, অ্যান্ড আমার নিজেরই ভেতর থেকে খারাপ লাগে যে আমাদের দেশে এসে কেউ এইভাবে অপমানিত হয়ে চলে যাচ্ছে। সেই স্পোর্টস টিমগুলোর মধ্যে কিছু বড় বড় সুনামখ্যাত ইউটিউবার্সদের নামও জড়িয়ে আছে। তারা স্পেশালি এই ব্রাজিল টুর্নামেন্টের জন্য ইভেন তাদের ফেসও রিভিল করেছে, তাদের পার্সোনাল আইডি সেখানে জমা করেছে, আর তাদের ফলস্বরূপ তাদের কি পেতে হলো? ব্যান করুক, সেখানে সমস্যা নেই, বাট একটা অথেন্টিক প্রুফ তো আমাদের সামনে দাও। আর যেখানে একটি কম্বাইন্ড টুর্নামেন্ট হচ্ছে দুখানা দেশে, তাহলে এই দুজনের মধ্যে পক্ষপাতিত্ব কেন? সবাইকে সমানভাবে ট্রিট করা দরকার। দুখানা টিমকে একসাথে ব্যান করা, ইট ইজ নট আ নেগলিজেবল অফেন্স। কোনো মানে হয় এটার? আর স্ট্রং টিমগুলোকে বাদ দিয়ে তুমি কার সাথে খেলছো? উইক টিমগুলোর সাথে, আর তাদেরকে হারিয়ে তুমি প্রুফ করছো যে তুমি ভালো প্লেয়ার। কি বলবো ভাই, বুঝতে পারছি না, বাট অন্যায় তো হয়েছে। দেখো, আমি একটা ভিডিও বানিয়ে কি বা করে নেব? হ্যাঁ, এইটুকু করতে পারি, আমার যত ইন্ডিয়ান বাঙালি অডিয়েন্স আছে তাদের কান অব্দি আমি পৌঁছাতে পারি, তারাও শুনুক, তারাও জানুক যে হ্যাঁ অন্যায় হয়েছে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে।